আজকে আমরা শতকরার অঙ্কগুলো একদম ছোট ছোট অঙ্কগুলো আমরা শিখব। তো আমরা সাধারণত শতকরা বলতে কি বুঝি? শতকরার ইংরেজি হচ্ছে পার্সেন্ট। এই পার্সেন্ট মানে কি? প্রতি শতে অর্থাৎ প্রতি শতে উত্তর যাহা হবে তাহাই শতকরা। সাধারণত পার্সেন্ট বলতে আমরা সংক্ষেপে এটাকে বুঝি। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/100। এখন এখানে বলছে যে 2% ভগ্নাংশ কত। এটার মানে যদি 1/100 হয়, এখানে যদি 1 দেন তাহলে এটা হবে, আর যদি 1 নাও দেন এটা থাকে শুধু তাহলে এটা হবে। অর্থাৎ 1% মানে 1/100। তাহলে এখানে দেয়া যে 2% এর ভগ্নাংশ কত দেখেন, তাহলে এখানে কি হবে? সাধারণত এখানে যে নিয়ম এখানেও সেই নিয়ম হবে। তাহলে 2% মানে 2/100। যেহেতু ভগ্নাংশ বলছে তাহলে আমরা এটাকে ভাগ করি 50 গুণা 100। তাহলে ভগ্নাংশ কত হবে? উত্তর হবে 1/50। একদম সহজ না, বেশি কঠিন না, শুধু মাথায় একটু ব্রেন খাটাইলেই আমরা এই অঙ্কগুলো করতে পারি। যেহেতু প্রথমে একদম সহজ মনে হয়, তো এই সহজের ভিত্তিতে আমরা এই অঙ্কটাও করে ফেলি। দেখেন 2 নম্বর অঙ্কটা কি বলছে, 35%কে দশমিকে প্রকাশ করুন। এখানে শুধু ভগ্নাংশ চাইছে, কিন্তু এখানে আবার দশমিকে প্রকাশ করতে বলছে। আমরা রীতিমতো উপরের যে নিয়ম ওই নিয়মে আমরা অঙ্কটি সাজিয়ে নেই। 35% মানে 100। এখন আপনি এটা কিভাবে করবেন? আমরা সাধারণত জানি যে নিচের সংখ্যা যদি বড় থাকে তাহলে উপরের সংখ্যা যদি ছোট থাকে, যেহেতু এখানে সংখ্যা গণতে হবে 3টি, এখানে 2টি, তো আমরা এখানে 2টি সংখ্যা প্রথমে লিখে নেব। লেখার পরে যেহেতু একটি সংখ্যা বেশি, একটি সংখ্যার জন্য একটি দশমিক দিয়ে আমরা একটি শূন্য বসিয়ে দেব। আমাদের অঙ্কের অ্যান্সার হয়ে গেছে। একদম সহজ, মজা না? অনেক মজা। তাহলে আমরা এটা করি। দেখেন 125% এর সমান ভগ্নাংশ কোনটি হবে? 125% এর সমান ভগ্নাংশ কোনটি হবে? এখানে আমরা এটা যেভাবে সাজাইছি এটাকে ওভাবে সাজিয়ে নিই। 125% পার্সেন্ট মানে কি? 100। এখন আমরা এটাকে ভাগ করি, এই দুইটা কাটাকাটি যায়, 5/25 125, আবার এখানে 4/25 100। তাহলে উত্তর কত? 5/4। এখন আমার কথা হলো, এই 3টা অঙ্ক যদি আপনারা বুঝে থাকেন, আপনারা নিশ্চয়ই এই অঙ্কটা পারেন। তাহলে আমার প্রশ্ন হলো, এই অঙ্কটার অ্যান্সার কত হবে? আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।